ছেলে না, আর ও তো পাগল, ওর সঙ্গে একটু মজা করা যাক। মা বলেছি আমি এখন চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে বাবা, আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি? কি বলিস শোন না। তুই কি বলবি? তুই বলছি কি, তুই আমাকে বিয়ে করবি? ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস, তাহলে 9 বছর করে দুটো নেব। ও মা, দেখো কেমন মজার মজার কথা বলছে। আরে বল না, আমাকে বিয়ে করবি কিনা? তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করবে? আরে বাবা, বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সোজা করবি। আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়ার আমার কাছে শোয় এখনো? আমি আমার মা গায়ে ঠাং তুললে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায়। হ্যাঁ রে, আমি না তোর মার থেকে বেশি ভালোবাসবো। তার মানে তুই আমার নষ্ট করে দে। কেন, তুমি কি বাচ্চা ছেলে? মা কি পরে এসেছে? তা কি বলবো তুই বল? যদি আমি জিন্সের প্যান্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মালটা যাচ্ছে, দেখেছিস? ধোকে। আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও ও ও। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মেয়েটা যাচ্ছে, দেখেছিস? হেভি সেক্সি আছে, হেভি সেক্সি আছে, হেভি সেক্সি আছে। তুই যা পরি লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হ। লোক তো দেখলে হেইয়ে ব্যাকে ছুট। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারাপারে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে। হ্যারি, কই একটা কবিতা বল শুনি। বলবো? বল। বলি? বল না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, আহ, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদ পেলাম কই? এটা কোন বই লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কে ছড়া? হ্যাঁ রে, তুই অঙ্ক কষবি, খালি ছোড়া বেরোবে ছোড়া। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি? আমার প্রথম প্রশ্ন হলো, মুরগির পা তো ছোট হয় কেন? এই, কি? আরে বাবা, মুরগির পা তো ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? কি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? হ্যাঁ রে, খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে, হাততালি। তার মানে তুমি অঙ্কে পাস করোনি? উপস্থিত ছিল নি। কেউ উপস্থিত ছিল না? হ্যাঁ, পাশে যে বস্তু সে। তার মানে? আমি তো তার দেখে দেখে লিখতে হতো। এই ব্যাপার। তুই খালি আমার পণ্য করতি, আমি একটা পণ্য বলে তুই উত্তর দিতে পারবি? আচ্ছা বল। বলবো? বল। 95 টাকা তোকে দিল, হ্যাঁ। 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা যদি আমাকে দেওয়া হয়, আমি যদি 5 টাকা খরচা করি, 90 টাকা থাকবে। কি? 95 টাকা আমাকে দিলে 5 টাকা খরচা করলে 90 টাকা থাকবে না, ক টাকা থাকবে? 85 টাকা থাকবে। নাকি 85 টাকা থাকবে? তুই কোন স্কুলে পড়েছিলি? আমি বিদ্যাসাগর হতুম, আমার মা রাস্তার আলোয় পড়তে দেয়নি, হইনি। এই তুই আমাকে বোঝা। 95 টাকা তোকে দিলে 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা আমাকে দিয়েছে। আমাদের গ্রামে পোচা তো 90 টাকা দিয়েছে। 5 টাকা খরচ করলে কত থাকে? বাবুর মেয়ে কিছু জান একটা চলে না, তোর উল্টো পাল্টা প্রশ্ন করে আমি ছাড়িয়ে দেবো। পারেনি বলে বলতেছি। আরে কি বলিস শোন না, আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে কি বিয়ে করি? না, আমি মন্দিরে যাবনি, তুই যা, আমি মন্দিরে যাবনি। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছিল মেয়েদের জন্য? হ্যাঁ রে, বেশিরভাগ সব মেয়েদের জন্য। তুই দেখ, দেখ, সন্ধ্যা, আরতি, পূজা, অঞ্জলি সব মেয়েদের। আর ছেলের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যা যখন ইচ্ছা হবে সে গিয়ে নেড়ে দিয়ে চলে। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? মা বলছে আমার গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই
এখনো কাঁচা আছে। শিগগিরি মাছ। বাবা একটুও ফেলছে না, সব মাল্টিয়ে নিচ্ছে। এটা কি খাচ্ছি? এটা ক্ষীর দুগ্ধ ননির শিগগিরি নাকি ক্ষীর দুধ ননি? খাবি নে, বিনা পয়সার মাল, খেলে খোল ঠান্ডা হবে। আমার খোলটা নেওয়া দরকার নেই। এই ননির জন্য গোপাল কতজনের কাছে ঠাট্ট না খেয়ে। তা আজকে না হয় তোর ওই ননিটা বেরোচ্ছে, কালকে যখন সেরে যাবে তখন লোকের পুকুরে গিয়ে খালি ডুবো, মাল তৈরি হবে। একটু আমাকে বিয়ে করবি কিনা বলতো? মা বলছে আমার গাল টিউলে দুধ বাড়ে। আসলে কি জানিস, তুই সত্যি এখনো কাঁচা আছে।
সকলে ঝোড়ে হাতের করতালি